সবাই ওকে পাগলি বাঁদরি আরও বলতো মা বাপের কোনো পাপের ফল, গ্রামের অমঙ্গল। ছোটবেলায় তো গ্রামের সকলে ওর মা বাবাকে বলেছিল এমন অদ্ভুত জন্তু ওরা আগে দেখেনি, কি নাকি অমঙ্গল হবে, ওকে কোনো অনাথ আশ্রমে ফেলে আসতে। মেয়েটা খুব কম কথা বলতো, একা একা থাকতে বাধ্য হতো, আর গ্রামের বাচ্চা আর তাদের মা বাবাদের কটু কথা শুনে মাঝে মাঝে নির্ভীতে বসে কাঁদত। ওর মা ধনলক্ষ্মী তখন ওকে কোলে টেনে নিত, বাসি ভাত দিয়ে ওর পছন্দের মিঠি ভাত আর মুরগির মাংস রান্না করে খাওয়াতো। বন্ধুহীন একা শান্তশিষ্ট মেয়েটার চোখের জল শুকুতো, কান্নার হিক্কা কমতো, কিন্তু সময়ের জন্য। কিন্তু ফের আবার শুনতে হতো খেপি পাগলি বাঁদরি জানোয়ার অমঙ্গল। মস্তিষ্কের গঠন ঠিক হয়নি বলে জন্ম থেকেই মেয়েটি অন্যদের থেকে আলাদা। কথা বলার ধরন, মত আদান প্রদানের ধরন, নেশার ধরন সব আলাদা। জন্মের সময় মাথাটি খুব ছোট ছিল, নাক কান আর ঠোঁটের গঠনও কিয়ারা জাহ্নবী সারা বা দিশার মতো বা আপনার সুস্থ সবল বাচ্চাটির মতো হয়নি। কিন্তু তার মনটা যে একেবারে বালিকাদের মতো এখনো। সে মিশতে চায়, পারে না, বলতে চায়, পারে না, বন্ধু হতে চায়, পারে না। যাদেরকে আপন করতে চায় তাদের থেকেই নোংরা কথাগুলো শোনে, বিদ্রূপ শোনে, অসহায় হয়ে কাঁদে। কিন্তু সে যে পারে তা আর কেউ পারে না। আর তার সেই গুণটাই 2010 সালে প্রথম আবিষ্কার করেন রুরাল ডেভেলপমেন্টের ফাউন্ডেশন বা RDF এর পিটি কোচ বিয়ানি ভেঙ্কটেশ্বরালু। মেয়েটা তো দৌড়ায় না, যেন ওড়ে। দৌড়ে কি অনায়াসে হারিয়ে দিতে সুস্থ সবল বাচ্চাদের। কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটি তো আঘাত পেতে পেতে নীরব হয়ে গেছে। সে তো কথাই বলতে চায় না কারো সাথে। ধীরে ধীরে বিয়ানি মেয়েটির কাছে আসার চেষ্টা করলেন, তাকে ট্র্যাকে দৌড়ানোর ব্যাপারে বোঝানোর চেষ্টা করলেন। তাও মেয়েটা ভুল করলো। 100 মিটারের স্টেট লেভেল জিতলেও পদক পেল না। লেন জ্যাম মানে নির্দিষ্ট পথ থেকে বেরিয়ে অন্য প্রতিযোগীর পথে ঢুকে পড়ার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে গেল। কিন্তু হাল ছাড়লেন না বিয়ানি। অন্যান্য বাচ্চাদের সাথে ওকে যতটা সম্ভব ট্রেনিং দিতে থাকলেন। হিরে মানিককে কেউ চিনতে না পারলেও তার দ্রুতি সঠিক প্রহরীর নজর টানে। 2019 সালে থাম্মামের স্টেট মিটে মেয়েটির নজর পড়ল স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কোচ এন রমেশ এর। তিনি মেয়েটির বাড়িতে এলে বাবা যোধাগিরি ও মা ধনলক্ষ্মীকে রাজি করালেন মেয়েকে হায়দ্রাবাদের এশিয়াই সেন্টারে পাঠাতে। ট্রেনিংয়ের জন্য লড়াইটা সহজ ছিল না। শুরু হলো একেবারে প্রথম থেকে। হায়দ্রাবাদে যাওয়ার বাস ভাড়াই যে নেই গরিব কৃষক পরিবারটির কাছে। সে না হয় জোগাড় হলো, কিন্তু মেয়েটি যে সবার মতো নয়। ওকে দৌড়ের বিভিন্ন প্র্যাকটিস, প্রতিযোগীদের দিকে নজর রাখা, ফোকাস রাখা ইত্যাদি বহু ব্যাপার বোঝানো ছিল বড় কঠিন কাজ। ওর কোচেরা, ওর সহপাঠীরা ওর পাশে দাঁড়ালো। ধীরে ধীরে মেয়েটি সহজ হলো। তারপর শিখতে থাকলো, মন মাথা শরীর নিকড়ে শিখতে থাকলো, জড়িয়ে জাপটে নিতে থাকলো তার ভালোবাসার, বাঁচার, পেট ভরার এবং কি জানি হয়তো প্রতিশোধের অবলম্বনটা। দৌড়, কিন্তু পায়ে যে এখনো শিকল পরানো। দরিদ্রের একদিন স্টেডিয়ামে নিজের মনে প্র্যাকটিস করছিল মেয়েটি। দূর থেকে তাকে দেখছিলেন পুলেল্লা গোপীচাঁদ, ভারতের ব্যাডমিন্টন কোচ। মুগ্ধ বিস্ময়ে বেশ কিছুক্ষণ মেয়েটিকে দেখে উনি ডাকলেন কোচ রমেশকে। নাম কি? দীপ্তি জীবনজি। আরও জানালেন মেয়েটি নাকি কখনো ক্লান্তির কথা বলেনি, খিদের কথা বলে না, ব্যথা বা বিশ্রামের কথাও বলে না। সে শুধু তার অপরিণত মস্তিষ্ককে যতটা সম্ভব কাজে লাগিয়ে কোচের কথা শুনতে চায়, বুঝতে চায়, তাকে সেগুলো কাজে লাগাতে চায়। সে শুধু দৌড়ে যায়। তারপর অনেক কাঠখড় পুড়িয়ে গোপীচাঁদ মাথো ফাউন্ডেশন মেয়েটিকে স্পন্সর করা শুরু করলো। তারপর মেয়েটা আর দৌড়ালো না, উড়লো, জাস্ট উড়ে গেল। ওই বাঁদরি পাকলি জন্তু ইত্যাদি শব্দগুলোকে অনেক নিচে ফেলে উড়ল। সব কান্না, সব অসহায়তাকে অনেক পিছনে ফেলে রেখে উড়ল। তার জিদ আর তার সরল সিধা সোনার মতো দামি বালিকা মনটাকে ভর করে উড়ল সে।
তার মা, বাবা, বোন, তার কোচদের, তার সহ খেলোয়াড়দের সাথে নিয়ে উড়ল সেই মেয়ে, সোনার মেয়ে। উড়তে উড়তে তার ডানায় জুটতে লাগলো নতুন নতুন পালক। প্যারা অলিম্পিকে বিশ্ব রেকর্ড, অর্জুন পুরস্কার, আরও কত কিছু। প্রথম কয়েকটি কমেন্ট ছবি রইল। তার সরল চোখ আর সরল ডানা নিয়ে সে আরও উড়বে, মাটিতে পা রেখেই উড়বে। সে যে উড়তে পারে, সে যা পারে আর তো কেউ পারে না। বিশ্ব রেকর্ড তৈরি করতে তো একজনই পারে, তাই না? শুধু তার কোচকে প্রতি ল্যাপে, প্রতি 100 মিটারে পরে হুইসেল বাজিয়ে মনে করাতে হয়, দীপ্তি আরও এক পাক, আরও জোরে, আরও। দীপ্তি উঠতে থাকে, আলো ছড়াতে থাকে, সোনালি স্বপ্নের আলো।